বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে জড়িত নিহত এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, এছাড়া উপস্থিত সকল সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা সকাল থেকে আপনাদের সাথে আছি। আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হিসেবে বীর মুক্তিযোদ্ধা এবং তার শহীদ পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা, তাদের উদ্দেশ্যে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই অনুষ্ঠানের সিকোয়েন্স অনুযায়ী আমাদের এই অনুষ্ঠানটি আরেকটু পরে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমরা জানি যে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, যাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের অনেকেরই বয়স 90-এর উপরে। আমি খুব আনন্দের সাথে বলতে চাচ্ছি যে কেরানীগঞ্জের ইতিহাসে এত বীর মুক্তিযোদ্ধা এবং তার পরিবার কখনোই একত্রে আসেনি। এটি আমি এই 3 ঘন্টার প্রোগ্রামে আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, কারণ ইতিপূর্বের নজির অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি যে কেরানীগঞ্জের মহান বিজয় দিবস বা স্বাধীনতা দিবস উপলক্ষে এতজন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান কখনোই একত্রে আসেননি। আমি কি সত্য বলেছি? আমি গর্বিত এবং আমি আনন্দিত। আমি আমার চাকরি জীবনের সবচেয়ে বড় একটি উপলব্ধি নিয়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে। আমি কেরানীগঞ্জের বাসিন্দাদের কাছে এবং কেরানীগঞ্জের একজন ছোট্ট ক্ষুদ্র কর্মচারী, সরকারি কর্মচারী হিসেবে আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ থাকবো যে আমি আপনাদের সকলকে একত্রে এক ছায়ায় বসাতে পেরেছি, এক জায়গায় বসাতে পেরেছি এতজন বীর মুক্তিযোদ্ধাকে। সকলের অবগতির জন্য জানাই, কেরানীগঞ্জে এখন জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 282 জন এবং আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধা আছেন 24 জন। আমরা প্রতিদিন বা প্রতি সপ্তাহে কোনো না কোনো বীর মুক্তিযোদ্ধাকে হারাচ্ছি। আপনারা হয়তো জানেন না যে তারা কত কষ্টে, নিপীড়নের মাধ্যমে তাদের জীবন যাপন করছেন। আমরা এতক্ষণ পর্যন্ত অনেক বক্তব্য শুনেছি, অনেকের কথা শুনেছি, অনেকের দুঃখ সুখের কথা শুনেছি। আমাদের এই আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য, আমাদের তাৎপর্যের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম, যারা জানা দরকার যে এই দেশটি কিভাবে এসেছে। এই যে বাংলাদেশ একটি মানচিত্র, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা স্বাধীনভাবে আমাদের কথাগুলো বলতে পারছি, এর জন্য কারা আমাদের জন্য কাজ করেছে। আর সেই সূর্য সন্তান, যাদের আলোয় আলোকিত হয়েই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের মনে অনেক অনুযোগ আছে, অনেক অভিমান আছে, আমরা সেটা প্রতিনিয়ত টের পাই। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, আমাদের কাছে আপনারা অনেক সার্ভিসের জন্য আসেন, অনেক বিষয়ের জন্য আসেন। আমরা হয়তো আপনাদেরকে সেই সম্মানটা সবসময় দিতে পারি না। আমাদের অবশ্যই আরও আপনাদের প্রতি সচেতন হওয়া উচিত ছিল। আমি ইতিপূর্বে আমার মহান বিজয় দিবস উপলক্ষে ভাষণে বলেছি যে আমাদের শপথ হওয়া উচিত যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ এবং লালন করে নতুন প্রজন্মের 24-এর যে নব জাগরণের যে আন্দোলন হয়েছে, এই দুইয়ের সম্মেলনের মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ বাংলাকে, স্বপ্নময় বাংলাকে, একটি আধুনিক বাংলাকে গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে সেই কাজ করব। আমাদের আজকের এই বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, একই সাথে 2024 সালে জুলাই আগস্টে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ, আহত যারা হয়েছেন তাদেরকে সকলকে আজকে এই মহান বিজয় দিবসের দিনে আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা। আপনাদের কথা এই কেরানীগঞ্জের বাসিন্দা
তথা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে রাখবে। আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যুগ যুগ ধরে আপনাদের কথা বলে দিব। আমাদের দায়িত্ব আপনাদের এই চেতনা দিয়েই আমাদের আগামী প্রজন্মের কাছে এগিয়ে নিয়ে যেতে হবে। আবারও আপনাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সামগ্রিক প্রোগ্রামের সাথে জড়িত আমার উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ভাই ও বোনেরা, এছাড়া আরও সুশীল সমাজের যারা আমাকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে এই অনুষ্ঠানটিকে সফলভাবে শেষ করার জন্য সহায়তা করেছেন, তাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এ পর্যায়ে আমাদের এই প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।